আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি অবনতি, জনাব তারেক রহমানের সাহেবের দেশে আসা না আসা এবং নির্বাচন হওয়া না হওয়া নিয়ে বহু ন্যারেটিভ দেখতেছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর এই ন্যারেটিভ আরও বাইরে গেছে। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার গ্যাজেট ঘোষণা করার পর আরও বাড়ছে। মানে তারেক রহমান সাহেব এর মধ্যে বলছে উনি দেশে আসতে পারবে না, দিস ইজ নট ইন হিজ হ্যান্ড। এরপরে আরও বাড়ছে এগুলা। তো বেগম খালেদা জিয়া তো 13 বছর জেলে ছিল। আমরা কিন্তু এক দফা আন্দোলন করে আমাদের নেত্রীকে জেল থেকে বের করতে পারি নাই। গত 17 বছর বাংলাদেশের রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে সরায় রাখা হয়েছিল। এখন আপনারা কান্দেন কেন খালেদা জিয়ার জন্য? নেতা দেশে আসতে পারবে না, আপনাদের রাজনৈতিক পরিস্থিতি কী হবে এটার জন্য? আপনারা নাজিমুদ্দিন রোডে গিয়া ভাই আপনাদের পাপের প্রাশ্চিত্যকরণ হয়ে বয়ে বয়ে কান্দেন। আমি দোয়া করি জিয়া পরিবারের সাথে যারা গাদ্দারি করছে, দলের সাথে গাদ্দারি করছে, দেশের সাথে যারা গাদ্দারি করছে, এই মানুষগুলা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন না অংশগ্রহণ করতে পারে এবং এরা যেন বিএনপির কোনো জায়গায় কোনো সদস্য পদ না থাকে এদের। আল্লাহ যেন এরকম একটা পরিস্থিতি তৈরি করে, এটা আমি দোয়া করি পার্সোনালি। আর আপনারা বলতেছেন জনাব তারেক রহমান সাহেব দেশে আসতে পারে না বিশ্ব মহলদের কারণে। বিশ্ব মহলটা শেখ হাসিনার এই 17 বছর দেখে নাই? শেখ হাসিনা যে আয়নাগড় বানাইলো, পিলখানা হত্যাকাণ্ড ঘটাইলো, আমাদের ফান্ডামেন্টাল রাইট ধ্বংস করে দিল, ভুয়া নির্বাচন কন্ডাক্ট করছে, তারা তো সবই দেখছে। তো কি করছে তারা? বেগম খালেদা জিয়াকে ভুয়া মামলা জেলে পড়ছে, এটা দেখে না? সবই তো দেখছে। শুনেন, বিশ্ব মোড়লরা একটা দেশের সাথে চরকি ঘুরায় সে দেশের সেনাবাহিনীর মুভমেন্টের উপরে। একটা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত করে সে দেশের সেনাবাহিনী। তো আমাদের সেনাবাহিনী গত 17 বছর সেটা করতে পারে না, ব্যর্থ হয়েছে। আবার এই সেনাবাহিনী যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিত, জুলাই অভ্যুত্থান হইতো না, দেশে আরও ব্লাডশেড হইতো। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো যারা বলতেছেন যে তারেক রহমান সাহেব বিশ্ব মোড়লদের কারণে আসতে পারতেছে না, দ্যাটস নট রাইট। সেনাবাহিনী নিশ্চিত করবে হোয়েন হি সেভ ইন আওয়ার কান্ট্রি, হোয়েন হি ক্যান ডু পলিটিক্স ইন মাই কান্ট্রি। তাদের দায়িত্ব, বিকজ তারা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত করবে এবং এই সেনাবাহিনীকে নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন সুস্থ হবে কি হবে না, এবং তাদেরকে নিশ্চিত করতে হবে দেশের অভ্যন্তরীণ যে শাখা প্রশাখা, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, এরা কি জনগণের জন্য কাজ করবে না কোনো ব্যক্তির পারপাস সার্ভ করবে? এটা খুব নেসেসারি। একটা ট্রানজিশনাল পিরিয়ডের পর এটা আমাদের প্রত্যাশা। খালি নির্বাচন হয়ে গেল, কয়েকজন মানুষের সংসদে এমপি দেখতে চাই আমরা, আমরা ওইটার জন্য বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থান হয় না। বারবার কি গণ অভ্যুত্থান হবে নাকি? স্বাধীনতার 54 বছর পর আমরা দিল্লি থেকে আমাদের দেশ চলে, ওয়াশিংটন থেকে আমাদের দেশের সিদ্ধান্ত হয়, তারপরে বেইজিং থেকে হয়, এখন আবার কাতার যোগ হয়েছে। কেন ভাই? আমাদের অভ্যন্তরীণ রাজনীতি তো নিয়ন্ত্রণ করবে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক নেতারা, অভ্যন্তরীণ মানে ডিফেন্স ফোর্স, অভ্যন্তরীণ সরকার। তাহলে ওসব দেশ